হ্যালো বন্ধুরা, আজকে আমরা অ্যারাবি গল্পের দ্বিতীয় পাঠটি পড়ব। হার ইমেজ অ্যাকম্প্যানিড মি ইভেন ইন প্লেসেস মোস্ট হস্টাইল টু রোমান্স। তার প্রতিচ্ছবি আমি বয়ে বেড়াচ্ছিলাম সেই সমস্ত জায়গায়, যেই সমস্ত জায়গায় রোমান্স করা সম্ভবই না। অন স্যাটারডে ইভিনিংস ওয়েন মাই আন্ট ওয়েন্ট মার্কেটিং, শনিবারের সন্ধেবেলায় যখন আমার কাকিমা কোথায় গেছিলেন না শপিংয়ের জন্য মার্কেটিংয়ে গেছিলেন, আই হ্যাড টু গো টু ক্যারি সাম অফ দ্য পার্সেলস, আমাকে কিছু পার্সেল ধরার জন্য যেতে হচ্ছে। উই ওয়াক থ্রু দ্য ফ্লেয়ারিং স্ট্রিট, আমরা হাঁটছিলাম কার মধ্য দিয়ে, অল্প আলোয় রাস্তা, যে রাস্তাটা দেখা যাচ্ছিল তার মধ্য দিয়ে। জসল্ড বাই ড্রাঙ্কেন ম্যান, জসল্ড মানে ভিড় করা, ভিড় করেছিল কারা না মাতালরা। বার্গেনিং ওম্যান, সেই সমস্ত মহিলারা তার দামাদামি করছিল। অ্যামিড দ্য কার্সেস অফ লেবারার্স, শ্রমিকদের রাহাজানির মাঝখানে। অ্যান্ড দ্য শ্রিল লিটানিজ অফ সব বয়েজ হু স্টুড অন দ্য গার্ড বাই দ্য ব্যারেলস অফ পিক চিক্স। আর বলছিল যে দোকানে যে সমস্ত ছেলেরা গার্ড হিসেবে রয়েছে, কোন দোকানে না শুকরের মাংস বিক্রি হচ্ছিল, সেই শুকরের মাংসের দোকানের যে গার্ডের ছেলেরা তারা ক্রেতা ধরতে কি ছিল, ব্যস্ত ছিল। দ্য নেজাল চ্যান্টিং অফ স্ট্রিট সিঙ্গার্স, নাকি সুরে গান, স্ট্রিট সিঙ্গারদের নাকি সুরে গান। তারা কিসের গান গাইছিল? হু স্যাং আ কাম অল ইউ, এই গানটা কাম অল ইউ। আর গানটা কিসের সম্পর্কে? অ্যাবাউট ও ডোনাভন রোসা। অ্যাবাউট কার সম্পর্কে তাহলে? ও ডোনাভন রোসা। অর এ ব্যালাড অ্যাবাউট দ্য ট্রাবলস ইন আওয়ার নেটিভ ল্যান্ড, অথবা একটা ব্যালাড গাইছিল কিসের সম্পর্কে না তাদের নেটিভ ল্যান্ডের। নেটিভ ল্যান্ড বলতে এখানে আয়ারল্যান্ডের সমস্যার ব্যাপারে তারা গানটা গাইছিল। দিস নয়েজেস কনভার্সড ইন মি সিঙ্গেল সেন্সেশন অফ লাইফ ফর মি, গানের শব্দগুলো আমার মনে প্রাণে এক ধরনের শিহরণ সৃষ্টি করেছিল। সেন্সেশন অফ লাইফ ফর মি মানে শিহরণ সৃষ্টি করেছিল। আই ইমাজিন্ড অ্যাবাউট আই ইমাজিন্ড দ্যাট আই বোর মাই চ্যালিস সেফলি থ্রো দ্য থংস অফ ফোর্স, আমি কল্পনা করছিলাম যে আমি বয়ে চলেছি চ্যালিস। চ্যালিস হচ্ছে খ্রিস্টানদের হোলি গ্রেইল, যেটা সেটাকে বলা হয় চ্যালিস। মানে এই যে এত নয়েজ, এত চিৎকার চেঁচামেচি, সমস্ত কিছুর মধ্য দিয়ে তিনি যে তার প্রেমিকার প্রতিচ্ছবিটা হৃদয়ে বয়ে নিয়ে যাচ্ছিলেন, সেটার সাথে একটা তুলনা করেছেন রিলিজিয়াস যে গ্রেইল বা চ্যালিস, সেই চ্যালিসের সাথে। হার নেম sprang to my lips at moments in strange prayers and praises which I myself did not understand. তার নামটা আমার মুখে অটোমেটিক্যালি চলে আসছিল ক্ষণে ক্ষণে, প্রেয়ারের মতো, অদ্ভুতভাবে প্রেয়ারের মতো, এবং প্রশংসার ছলে। হুইচ আই মাইসেলফ ডিড নট আন্ডারস্ট্যান্ড, যেটা আমি নিজেও বুঝতে পারছিলাম না কেন আসছিল। মাই আইজ ওয়ার অফেন ফুল অফ টিয়ার, আমার চোখে ঘন 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 জল এসে যাচ্ছিল। আই কুড নট টেল হোয়াই, আমি বলতে পারবো না কেন। অ্যান্ড অ্যাট টাইমস আ ফ্লাড ফ্রম মাই হার্ট সিমড পোর ইটসেলফ আউট ইনটু মাই বজম। লেখকের যে প্রেমিকা, সেই প্রেমিকাকে পাওয়ার যে ক্ষোভটা বা আশাটা বা খেয়ালটা, সেটা কি করে ফেলেছিল? কবির মনকে গ্রাস করে ফেলেছিল। আই থট লিটিল অফ ফিউচার, আমি ভবিষ্যতের কথা ততটা ভাবছিলাম না, খুব একটা ভাবছিলাম না। আই ডিড নট নো হোয়েদার আই উড এভার স্পিক টু হার অর নট, আমি জানতাম না যে আমি তার সাথে কখনো কথা বলবো কি বলবো না। ইফ আই স্পোক টু হার, যদি আমি কখনো কথাও বলি, হাউ কুড আই টেল হার অফ মাই কনফিউজড অ্যাডোরেশন, আমি কিভাবে আমার মনের কথা খুলে বলবো। কনফিউজড অ্যাডোরেশন বলতে এইখানে যে সমস্ত সবসময় খেয়াল আসছে তার প্রেমিকা, সেই প্রেমিকার কথা, তার মানে সেই মনের কথা। বাট মাই বডি ওয়াজ লাইক এ হার্প, কিন্তু আমার শরীরটা যেন একটা বাদ্যযন্ত্র বা বীণায় পরিণত হয়েছিল। অ্যান্ড হার ওয়ার্ডস অ্যান্ড জেস্টার্স ওয়ার লাইক ফিঙ্গার্স রানিং আপন দ্য ওয়ার্স, এবং তার শব্দ এবং তার জেস্চার্স অর্থাৎ আচার আচরণ কি হচ্ছিল? আঙুলের মতো একটা আমার যে বাদ্যযন্ত্রের উপর দিয়ে ক্রমশ সঙ্গীতের সুরধ্বনির সৃষ্টি করেছিল। ওয়ান ইভিনিং আই ওয়েন্ট ইনটু দ্য ব্যাক ড্রয়িং রুম ইন হুইচ দ্য প্রিস্ট হ্যাড ডাইড, একদিন সন্ধেবেলায় আমি কোথায় গিয়েছিলাম না পেছনের যে ড্রয়িং রুমটাতে, যেই রুমটাতে প্রিস্ট মারা গেছিল, সেই রুমে গেছিলাম। ইট ওয়াজ আ ডার্ক রেইন ইভিনিং, সেটা ছিল এটা সন্ধ্যের বেলায় একটা বৃষ্টির সময়। দেয়ার ওয়াজ নো সাউন্ড ইন দ্য হাউস, এবং ঘরে কোনো রকম আওয়াজ ছিল না। থ্রু ওয়ান অফ দ্য ব্রোকেন পেইন্টস, একটা ভাঙা জানালার মধ্য দিয়ে
আই হার্ড দ্য রেইন ইমপ্রিঞ্চ আপন দ্য আর্থ। আমি শুনলাম বৃষ্টির ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে পৃথিবীর উপর পড়ে। দ্য ফাইন ইনসেসেন্ট নিডলস অফ ওয়াটার প্লেয়িং ইন দ্য সডেন বেডস। বলছে সুন্দর তীক্ষ্ণ ছুঁচের মতো জলধারা কার সাথে খেলা করছে? ভেজা বেড মানে পৃথিবীর সাথে যেন খেলা করছে। সাম ডিস্ট্যান্ট ল্যাম্প অর লাইটেড উইন্ডো গ্লিমড বিলো মি। আমি দেখতে পাচ্ছিলাম যে দূরের থেকে একটা ল্যাম্প বা আলো জানলা দিয়ে আসছে। আই ওয়াজ থ্যাঙ্কফুল দ্যাট আই কুড সি সো লিটিল। আমি মনে মনে খুশি হচ্ছিলাম কারণ আমাকে খুব একটা দেখা যাচ্ছিল না। অল মাই সেন্সেস সিম টু ডিজায়ার টু ভেইল দেমসেলভস। আমার সমস্ত সেন্স কি হচ্ছিল? ধীরে ধীরে সেন্সের উপর একটা পর্দা নেমে আসছিল। অ্যান্ড ফিলিংস দ্যাট আই ওয়াজ অ্যাবাউট টু স্লিপ ফ্রম দেম। এবং আমার মনে হচ্ছিল যে আমি ওই সমস্ত রকমের যে সুন্দর প্রতিচ্ছবি বৃষ্টি সুন্দর পড়ছে এবং আমার প্রেমিকার ভাবনায় আমি ধীরে ধীরে তলিয়ে যাচ্ছিলাম। আই প্রেস দ্য পামস অফ মাই হ্যান্ডস টুগেদার। আমি আমার দুই হাতের তালু একসাথে কি করলাম? প্রেস করলাম। আনটিল দে ট্রিম্বলড। যতক্ষণ না তারা কেঁপে ওঠে। অ্যান্ড মারমারিং এবং বিড়বিড় করে বলে উঠছিলাম, ও লাভ, ও লাভ, মেনি টাইমস, অনেকবার। অ্যাট লাস্ট সি স্পোক টু মি। শেষমেশ সে আমার সাথে কথা বলল। হোয়েন শি অ্যাড্রেসড দ্য ফার্স্ট ওয়ার্ডস টু মি। সে যখন আমাকে প্রথম অ্যাড্রেস করলো এবং প্রথম কথা বললো আমার সাথে, আই ওয়াজ সো কনফিউজড দ্যাট, আমি এতটাই বিব্রত এবং কনফিউজড হয়ে গেছিলাম যে আই ডিড নট নো হোয়াট টু অ্যান্সার। কি উত্তর দেব বলতে ভুলেই গেছিলাম। সি আস্কড মি ওয়াজ আই গোয়িং টু অ্যারাবি। সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি অ্যারাবি যাচ্ছি কিনা। আই ফরগট হোয়েদার আই অ্যান্সার্ড ইয়েস অর নো। আমি ভুলে গেছি আমি হ্যাঁ বলেছিলাম নাকি না। ইট উড বি এ স্প্লেন্ডিড বাজার। বাজারটা খুব সুন্দর হবে। সি সেড সি উড লাভ টু গো। সেও যেতে ইচ্ছুক। অ্যান্ড হোয়াই কান্ট ইউ, আই আস্কড। আমি বললাম তাহলে যাচ্ছ না কেন? হোয়াইল সি স্পোক সি টার্ন আ সিলভার ব্রেসলেট রাউন্ড অ্যান্ড রাউন্ড হার রিস্ট। হাতের কবজিতে সে কী করছিল? তার সিলভার ব্রেসলেটটা বারবার ঘোরাচ্ছিল যখন সে কথা বলছিল। সি কুড নট গো। সে যেতে পারবে না। সি সেড, সে বলল সে যেতে পারবে না। বিকজ দেয়ার উড বি আ রিট্রিট দ্যাট উইক ইন হার কনভেন্ট। কারণ চার্চে কোনো একটা ধর্মীয় কাজে তাকে কিন্তু থাকতে হবে। হার ব্রাদার অ্যান্ড টু আদার বয়েজ ওয়ার ফাইটিং ফর দেয়ার ক্যাপস। তার ভাই এবং অন্যান্য দুজন ছেলে তাদের টুপি নিয়ে মারামারি করছিল। অ্যান্ড আই ওয়াজ অ্যালং অ্যাট দ্য রেলিংস। আমি রেলিংয়ের কাছে একাই ছিলাম। সি হেল্ড ওয়ান অফ হার স্পাইক। সে সেই রেলিংয়ের একটা স্পাইক ধরেছিল। বোয়িং হার হেড টুয়ার্ডস মি। আমার দিকে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়েছিল। দ্য লাইট ফ্রম দ্য ল্যাম্প অপোজিট আওয়ার ডোর। দরজার পিছন দিক থেকে যে আলোটা আসছিল, কট দ্য হোয়াইট কার্প অফ হার নেক। সেই আলোতে আমি কি দেখতে পাচ্ছিলাম? তার ফর্সা গলা দেখতে পাচ্ছিলাম। লিট আপ হার হেয়ার দ্যাট রেস্টেড দেয়ার। তার মাথার চুলগুলো ঝলমল করছিল সেটাও দেখতে পাচ্ছিলাম। অ্যান্ড ফলিং, এবং ঝলমল করছিল এবং ঝুলেছিল। লিট আপ দ্য হ্যান্ড আপন দ্য রেলিংস, এবং হাতের রেলিংসের উপর রাখা হাতের উপরও আলো পড়ছিল। ইট ফেল্ড ওভার ওয়ান সাইড অফ হার ড্রেস। আলোটা তার ড্রেসের এক পাশেও পড়ছিল। অ্যান্ড কট দ্য হোয়াইট বর্ডার অফ এ পেটিকোট, এবং তাতে তার পেটিকোটের সাদা যে বর্ডার সেটাও দেখতে পাচ্ছিলাম। জাস্ট ভিজিবল অ্যাজ সি স্টুড অ্যাট ইজ, এবং সেই আলোর ঝলকানিতে একবার দেখতেও পেলাম যে সে আরামে রেলিংসের কাছে দাঁড়িয়ে রয়েছে। ইটস ওয়েল ফর ইউ, সি সেড। এটা তোমার জন্য ভালো হবে। ইফ আই গো, আই সেড, আই উইল ব্রিং ইউ সামথিং। যদি আমি যাই আমি তোমার জন্য কিছু একটা আনবো। হোয়াট ইনইউমারেবল ফলিজ লেট ওয়েস্ট মাই ওয়েকিং অ্যান্ড স্লিপিং থটস আফটার দ্যাট ইভিনিং। সেই দিন সন্ধ্যার পর থেকে উল্টো পাল্টা সব চিন্তায় আমার ঘুম আসেনি। আই উইশ টু অ্যানাইহিলেট দ্য টেডিয়াস ইন্টারভেনিং ডে। আমি ইচ্ছা প্রকাশ করছিলাম কোনোরকমভাবে এই দিনগুলো, বিরক্তিকর দিনগুলো কোনোরকমভাবে যাতে পাস হয়ে যায়। আই স্যাফট এগেইনস্ট দ্য ওয়ার্ক অফ মাই স্কুল। আমি আমার স্কুলের হোমওয়ার্কেও বিরক্ত প্রকাশ করছিলাম। অ্যাট নাইট ইন মাই বেডরুম অ্যান্ড বাই ডে ইন দ্য ক্লাসরুম হার ইমেজ কেম বিটুইন মি
অ্যান্ড দ্য পেজ আই স্ট্রোক টু রিড। রাতে আমার বেডরুমে এবং দিনের বেলায় আমার ক্লাসরুমে তার প্রতিচ্ছবি আসছিল কি কোথায়? বিটুইন মি অ্যান্ড দ্য পেজ, আমার আর আমার বইয়ের পেজের মাঝখানে দ্যাট আই স্ট্রোক টু, যেটা আমি পড়তে চাইছিলাম। The syllabus of the word Arabi were called me through the silence in which my soul luxuriated and cast an eastern enchantment over me. The syllabus of the word Arabi, সিলেবাসের ওয়ার্ডে অ্যারাবি দেখাচ্ছিল, যেটা আমাকে ডাকছিল বারবার করে। থ্রু দ্য সাইলেন্স, সাইলেন্সের মধ্য দিয়ে। ইন হুইচ, যেখানে মাই সোল লাক্সুরিয়েটেড, আমার যে আত্মা পরম শান্তিতে নিদ্রিত হচ্ছিল। অ্যান্ড কাস্ট, এবং প্রভাব ফেলছিল, অ্যান্ড ইস্টার্ন এনচান্টমেন্ট, একটা প্রাচ্যের আনন্দে ওভার মি, আমার উপর একটা প্রাচ্যের আনন্দের প্রভাব ফেলছিল। আই আস্কড ফর লিভ টু গো টু দ্য বাজার অন স্যাটারডে নাইট। আমি শনিবার রাতে বাজার যাওয়ার জন্য পারমিশন চাইলাম। মাই আন্ট ওয়াজ সারপ্রাইজ, আমার কাকিমা আমাকে দেখে বিস্মিত হলো। অ্যান্ড হোপড ইট ওয়াজ নট সাম ফ্রিম্যাসন অ্যাফেয়ার, এবং আশা করলো এটা কোনো গুপ্ত এবং বা খারাপ কাজের জন্য নয়। আই অ্যানসার্ড ফিউ কোয়েশ্চেন্স ইন ক্লাস, আমি ক্লাসে কিছু প্রশ্নের উত্তরও দিলাম। আই ওয়াচড মাই মাস্টার্স ফেস পাস ফ্রম অ্যামিবিলিটি টু স্টার্ননেস, আমার উত্তর শুনে আমি যখন আমার মাস্টারের দিকে তাকাই, দেখলাম তেনার ফেস দয়াশীলতা থেকে কঠিন হয়ে উঠেছে রাগে। হি হোপ, তিনি আশা করলেন, আই ওয়াজ নট বিগিনিং টু আইডল, আমি আবার দিনে দিনে কুঁড়ে হয়ে যাচ্ছি না তো। আই কুড নট কল মাই ওয়ান্ডারিং থটস টুগেদার, আমি কিছুতেই আমার এলোমেলো চিন্তাভাবনাগুলোকে একত্রিত করতে পারছিলাম না। আই হ্যাড হার্ডলি এনি পেশেন্স, আমার কোনো রকমভাবে ধৈর্যই ছিল না। উইথ সিরিয়াস ওয়ার্ক অফ লাইফ, জীবনের সিরিয়াস কাজের সঙ্গে কোনো রকমভাবে ধৈর্যই ছিল না। আর নাও দ্যাট ইট স্টুড বিটুইন মি অ্যান্ড মাই ডিজায়ার, আমার আর আমার ইচ্ছার মাঝখানে যে সিরিয়াস কাজগুলো আসছিল, সিম টু মি চাইল্ডস প্লে, মনে হচ্ছিল বাচ্চা ছেলের খেলা। আগলি মনোটোনাস চাইল্ডস গেম, বাজে ঘ্যান ঘ্যানে বাচ্চাদের খেলার কথা মনে হচ্ছিল। সমস্ত সিরিয়াস ওয়ার্কগুলো তার কাছেই বাচ্চার খেলার মতো লাগছিল।